বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কথা বলবো নাদাবি দলিল নিয়ে। নাদাবি দলিল নিয়ে আমাদের পরিবারে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা রয়েছে। এই নাদাবি দলিল মূলে অনেকে সত্যের দাবি করে থাকেন, অনেকে জমিজমা বা সম্পত্তির দাবি করেন। এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো। নাদাবি দলিল, আসলে নাদাবি দলিলটি কি? কোনো সম্পত্তির প্রতি আমার কোনো দাবি নেই, এই মর্মে একটা অঙ্গীকারনামা, মূলত এটি হলো নাদাবি দলিল। নাদাবি দলিল কখনোই শর্তের দলিল হতে পারে না। অনেকে নাদাবি দলিল নিয়ে দৌড়াদৌড়ি করেন। এখন বর্তমানে মানুষ অনেক চালাক হয়ে গেছে, মানুষ অনেক এডুকেটেড হয়ে গেছে, বিধায় এখন নাদাবি দলিল কেউ দিতে চায় না। কিন্তু 10-20 বছর আগে, 50 বছর আগে অসংখ্য নাদাবি দলিল বিভিন্ন পরিবারে রয়েছে। এই নাদাবি দলিলগুলি নিয়ে ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকে জমির দাবি করছেন, জমি ভোগ দখলে নেওয়ার চেষ্টা করছেন। আসলে এটি কোনোভাবে আইন সাপোর্ট করে না। নাদাবি দলিল কখন নয় সত্যের কোনো দলিল নয়, এটি কোনো আপনাকে অনারশিপ এনে দিবে না। এই নাদাবি দলিলের মাধ্যমে আপনি কখনোই আপনার জমিটাকে বা সেই সংশ্লিষ্ট সম্পত্তিটিকে আপনি কখনোই মিউটেশনও করতে পারবেন না, খাজনা খারিজ আপনি করতে পারবেন না। যেই দলিলের মাধ্যমে, যেই দলিল দ্বারা আপনি সম্পত্তি খাজনা খারিজ বা মিউটেশনও করতে পারবেন না, সেটি আপনি শর্তের দলিল হিসাবে যদি দাবি করেন, এটি কোনোভাবেই কাম্য না। তাই আমি বলবো, যাদের কাছে নাদাবি দলিল রয়েছে, আপনি নাদাবি দলিলটি নিয়ে রেখে দিন, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না। নাদাবি দলিল কখনোই সত্যের দলিল নয়। এই দলিলের মাধ্যমে আপনি কখনোই শর্ত দাবি করতে পারবেন না। ওকে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।